ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো হাউ টু ডিল উইথ ব্রেকআপস অ্যান্ড ডিভোর্স। দেখা যায় যে ব্রেকআপ এবং ডিভোর্স দুটি খুবই গুরুত্বপূর্ণ। একটা সম্পর্ক অথবা অনেক স্ট্রং, নিজের ভিতর বন্ডিংগুলো ভালো, একে অপরের সাথে মেশা বা অনেক কিছু শেয়ারিং খুবই ভালো, কিন্তু হয়ে যাচ্ছে যে হয়তো ব্রেকআপ হয়ে যাচ্ছে অথবা ব্রেকআপ হয়ে গেল অথবা ডিভোর্স হয়ে গেল। তাহলে প্রথমেই আপনি কিছু করতে পারেন, এবং ডিভোর্স বা ব্রেকআপ হয়ে গেলে তারপরে আপনার মনের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন যে ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ডিভোর্সের মতো ঘটনা হয়ে যাচ্ছে, আপনার ভিতরে অ্যাংজাইটি হবে, এবং এই অ্যাংজাইটিটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাবে, অথবা ডিপ্রেশনের কারণে অতীতের বিষয়গুলো, এটা কেন করলাম, এটা না হলেই হতো, এটা করেই তো ভুল করলাম, কেন এটা হলো, এই যে একটা পর্যায়ে থাকে যেটা আপনার ভিতরে একই সাথে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি তৈরি করে। সো আপনাকে আগে বুঝতে হবে ব্রেকআপের কারণগুলো কি, আমার ভিতরে কোনো রকমের কারণ ছিল কিনা যার কারণে আমার ব্রেকআপটি হলো, বা হয়তো ব্রেকআপটি হতে যাচ্ছে বা ডিভোর্সটি হতে যাচ্ছে। যদি সেটা আমার নিজে শুধরাতে পারি, শুধরানো ভালো। মনে রাখবেন, ব্রেকআপ বা ডিভোর্স কখনোই কোনো সমাধান না, বরং এটা আরেকটা পর্যায় যেটা আপনাদের ভিতরে আরও অ্যাংজাইটি, স্ট্রেস বা মানসিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আসতে আপনাদের বাধ্য করবে। আমরা সবসময় বলি, একটা সম্পর্ক যদি স্যাক্রিফাইস করে নিজেদের ভিতরে আচরণগত বা চিন্তার জায়গাগুলো যদি ধরে রাখা যায়, তাহলে দেখবেন এটা আপনাদের যেমন লাইফটাকে সুন্দর করবে, প্রফেশনাল বা আপনি যেই কাজগুলো করেন মেন্টালি সব দিক থেকে আপনাকে ভালো রাখবে। আমরা সবসময় অ্যাটাচমেন্ট চাই, এবং সেই অ্যাটাচমেন্টটা হয়তো বা এই যে ভালো লাগা সেই ব্যক্তির সাথেই ছিল। যদি ব্রেকআপ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, তখন আপনাকে সেফ থাকতে হবে কয়েকটা বিষয়। অনেক ক্ষেত্রে এই যে ট্রমাটা, অর্থাৎ আমার ব্রেকআপ হলো অথবা ডিভোর্স হলো, এটা একটা মানসিক আঘাত তৈরি করে। সেই মানসিক আঘাতটা যদি ঠিকমতো ম্যানেজ করা না যায়, তাহলে এটা পরবর্তী লাইফেও কিন্তু বিভিন্ন রকমের হ্যাম্পার করে। অনেক সময় রাগ বাড়ে, টেনশন বাড়ে, কোনো সিদ্ধান্তহীনতা ভোগে, কোনো কাজ প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করতে পারে না। সো এই জিনিসগুলো যখন হয় কারো ভিতরে, তখন কিন্তু তার প্রফেশনাল সাহায্য নেওয়া দরকার হয়। আর আপনি প্রথমেই যদি এগুলো করতে পারেন, যেমন নিজের মনের যত্নের জন্য অর্থাৎ ব্রেনের এবং হার্টের যত্নের জন্য নিয়মিত মেডিটেশন করেন, রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো করেন, আপনার ভালো কাজ যেগুলো ভালো লাগে যে কাজগুলো সেগুলো করেন, অন্যের সাথে মিশেন, আনন্দ করেন, ফুর্তি করেন, তাহলে দেখবেন যে আপনার মনটা ওই দিকে থাকলো। হ্যাঁ, তারপরও অনেক ক্ষেত্রে যেটা হয়, অতীতের ঘটনাগুলো, ব্রেকআপ ইস্যু কী জন্য হলো, কেন হলো, এই চিন্তাগুলো কিন্তু স্বাভাবিকভাবে অনেকের ভিতরে চলে আসে। সেক্ষেত্রে আপনার খুব কাছাকাছি এমন কেউ যদি থাকে যার সাথে সব কথা বলা যায়, তাকে মন খুলে আপনার মনের কথাগুলো বলেন, দেখবেন এটা আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ট্রমা বা রিলেশনশিপের ক্ষেত্রে অথবা ডিভোর্সের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং নিয়মিত যদি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারেন, সামনের দিকে আগান, তাহলে এই যে আপনার ব্রেকআপ বা ডিভোর্স, সেটা কখনোই আপনাকে এফেক্ট ফেলবে না। আর একটা বিষয় বলি, সবসময় মোটিভেশনটা ধরে রাখবেন এইভাবে, আপনি যখন ভালো কাজ করলেন বা একটু ইমপ্রুভ হয়েছেন, হয়তো বা আপনার একটা প্রমোশন হয়েছে, নতুন একটা আইডিয়া আপনার মাথায় এসেছে যেটা আপনি ফুলফিল করতে চান, প্রতিদিন আপনার কিছু হচ্ছে যে উন্নতি হচ্ছে, সেগুলো আপনি চিন্তা করেন এবং আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এটা যদি চলতে থাকে এবং আপনার যে ভালো লাগার পরে যেই বিষয়গুলো সাকসেস হলেন সেগুলোকে যদি সেলিব্রেট করেন, উদযাপন করেন, হয়তো আপনার বার্থডে হলো সেটাকে উদযাপন করলেন, আপনার ব্যবসায় ভালো হচ্ছে সেটাকে হয়তো বা একটা চা খেলেন, দূরে গিয়ে সৌন্দর্য উপভোগ করলেন, পরিবারের সাথে কথা বললেন, অথবা পরিবারের একদিন খুব ভালো একটা খাবার খেলেন, আউটিং করলেন, বাইরে গেলেন। সো এইভাবে উদযাপন করার মাধ্যমে দেখবেন এটা আপনার মনের ভিতরে এস্টাবলিশড হয়ে যাবে, এবং একটা সময় এটি আপনাকে কোনো হ্যাম্পার করবে না, আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন। সো এর মাধ্যমেই আপনি ডিল করতে পারবেন আপনার ব্রেকআপ অথবা ডিভোর্স ইস্যু। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি লম্বা করছি না, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।